তো মা বাবার কাছে আশীর্বাদ চাইতে হয় না। হয়তো আমি তোমার মনের মতন হতে পারিনি মা, তাই তুমি আমাকে আশীর্বাদ করতে পারছো না মা। বুঝলাম আমার গর্বের সূত্র হলে মা তোর পুত্র, তোর মনে বড় দিলাম অনুতা। ও মা আশীর্বাদ করিস না মনে, বলি মা তোর চরণ ধরে এই অভাগারে প্রেমায় অভিশাপ অভিশাপ চাইছিস কেন তুই আমার কাছে? ওরে পিতা মাতা কোনোদিন সন্তানকে অভিশাপ দিতে পারে না। সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মাতা কখনো কুমাতা হয় না। অভিশাপ, তুই আমার কাছে যে অভিশাপ চাইছিস তরুণী, আমি যদি তোকে অভিশাপ করি তাতে কি তোর মঙ্গল হবে? হবে মা। তুমি যদি আমাকে অভিশাপ করো, তোমার অভিশাপেও মঙ্গল লুকিয়ে রয়েছে। কেন জানো? যখন তুমি আমাকে অভিশাপ করে দেবে, তারপরে থেকে এই জগতের কোনো মা কোনোদিন আমাকে কারোর গর্ভে আশ্রয় দেবে না মা। আমাকে যদি গর্ভে আশ্রয় না দেয়, বারবার এই জগতে আমার জন্ম নিতে হবে না মা। বারবার যদি আমার জন্ম না হয় মা, বারবার ওই মৃত্যুর সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে না মা। আমি প্রভুর চরণ ধরেই থাকতে পারবো। অভিশাপ দাও। শর্মা দৌড়ে এসে তরণীকে জড়িয়ে ধরে বলছি, ওরে খোকা রে, আজ পুত্র হয়ে এত বড় কথা বললি, আর আমি মা হয়ে তোকে আশীর্বাদ করতে পারবো না। আজ আমিও আশীর্বাদ করব। কি আশীর্বাদ জানিস? তরণী ধীরে ধীরে এসে মায়ের চরণের কাছে যখন বসবে, শর্মা পুত্রের শিরে হস্ত দিয়ে মনে মনে দীনবন্ধুকে ডেকে বলেছে, দয়াল দীনবন্ধু, তোমার পরম ভক্ত তরণীর মনোবাঞ্ছা তুমি পূর্ণ করবে। আর মুখ থেকে কি বললেন? শিরে হস্ত দিয়ে মাতা কহিছে প্রাণীর কথা, পরার ভরে করিলাম আশীষ। কেন কাঁদো রে ও তুই? নিজের বুকে পাষাণ চাপা দিয়ে তরণীকে আজ আশীর্বাদ করে দিলেন। তরণী, তোকে আশীর্বাদ করে দিলাম, তুই যেন প্রভুর চরণ লাভ করতে পারিস, সেই লঙ্কায় যেন আর তোকে ফিরে আসতে না হয়। তরণী মায়ের চরণ ধরে হাসি মুখে বলছে, ওগো মা, এটাই তো আমি চেয়েছিলাম, এটাই চেয়েছিলাম। তাহলে এবার আমি আসি। শর্মা ডেকে বলছে, তরণী, তুই যেই দেশে যেতে চাইছিস, ওই দেশে যেতে হলে তো যে বেশ ধারণ করে আছিস, এই বেশ ধরে সেখানে যাওয়া যায় না। যাবি যদি ওই না দেশে, যাওয়া যায় না এই না বেশে। সেই দেশের এক পেশা ছেড়ে বাছা, সেথায় জ্ঞাত মানুষ ভাসে জলে, মরা মানুষ নিচ্ছে কোলে, পাপ ফল ঝরিয়া হয় রে কাঁচা। কেন কাঁদো
কথাটা বুঝতে পেরেছেন? যাবি যদি ওই না দেশে, যাওয়া যায় না এই না বেশে, সেই দেশের এক বেশ আছে রে বাছা, সেথায় জ্যান্ত মানুষ ভাসে জলে, মরা মানুষ নিচ্ছে কোলে, পাকা ফল ছড়িয়া হয় কাঁচা। বুঝেছেন মা? কোন দেশ? সেই দেশটা কোথায়? যেথায় জ্যান্ত মানুষ ভাসে জলে, মায়ের গর্ভ। মায়ের গর্ভে যখন সন্তান থাকে, জলের ভিতরে সন্তান, 10 মাস ধরে ওই স্নান হয়, পুত পবিত্র হয়ে জগতে ভূমিষ্ঠ করে। জ্যান্ত মানুষ ভাসে জলে, মরা মানুষ নিচ্ছে কোলে। ভগবান মরা মানুষ কোলে করে। কোন মরা মানুষ? যিনি ঈশ্বরের নামে আত্মহারা মরা হয়েছে, যিনি ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করে দিয়েছেন, তার নামে যিনি মরেছেন, ঈশ্বর তাকেই তো কোলে করে নেয়। এই সংসারের জন্য এতটুকু যদি মোহ মায়া থাকে, ভগবান পাওয়া যায় না। পাকা ফল ঝরিয়া হয় রে কাঁচা। দেহে মায়ের গর্ভে যখন সন্তান পরিপুষ্ট হয়, পরিপক্ক হয়, তখন ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হলে পরে সেই পাকা ফল আবার কাঁচা হতে ধীরে ধীরে পাকায় পরিণত হয়। তাই মা কি করলেন? খুলিয়া রাজ, খুলিয়া রাজ আভারণ, সরিয়া রাম নারায়ণ, মৃত্তিকা তুলে নিল করে মৃত্তিকা হাতে তুলে, দুই চোখের জলে গুলে, রাম নামে সাজায় মারে। কেন কাঁদো রে? হায় রে লেখে মাতা রামের নাম, বলে প্রভু ওই না বাবা, এই অভাগিনীর হৃদয়ের ধর, কেন কাঁদো রে? ওগো তোমায় দেবার মতো আর কিছু নাই, ওহে ত্রিজগতের গোসাই, অভাগীর ধন করিলাম এক একটা করে রাজ আভরণ খুলে খুলে পরম বৈষ্ণবের বেশে সাজিয়ে দিলেন, পরম ভক্তের বেশে সাজিয়ে দিলেন। তরুণীর সর্ব অঙ্গে রাম নাম লিখে দিলেন, তিলক মাটি দিয়ে তিলক তৈরি করে। পরম বৈষ্ণবের বেশে যখন সাজিয়ে দিলেন, তরুণী বলছে, মা এবার অনুমতি দাও, এবার আমি আসি, এবার আমি আসি, আমাকে অনুমতি দাও। শর্মা বলছে, তরুণী চলে যাবে, তোর সঙ্গে তো আর আবার কখনো দেখা হবে না তরুণী, তবে আমার মনে কিছু কথা আছে, আজ যদি তোকে না বলি আর বলাও হবে না তরুণী। বলো মা, কি বলবে? ও তরুণী, তুই, তোর পিতা আর আমি, আমরা 3টে মানুষ এক ঘরে বসবাস করেছি, একসঙ্গে শয়ন করেছি, একসঙ্গে ভোজন করেছি, তবে বলতে পারিস হে তরুণী, তুই আর তোর পিতা কোন সাধনা করেছিস? কোন সাধনা করে তোর দীনবন্ধুকে লাভ করলি, আর এই অভাগিনী বাদ করে রইল? যেখানে যাবি সেখানে গেলে দীনবন্ধুর সঙ্গে দেখা হলে বলিস, নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো স্বামী আর পুত্র। সেই স্বামী পুত্রকে দীনবন্ধু তোমার চরণে অর্পণ করে দিয়েছে। জীবনের শেষের বেলা দয়া করে যেন দীনবন্ধু এই অভাগীকে যেন শ্রী চরণে জায়গা করে দেয়। অবশ্য বলবো মা,
অবশ্য বলবো। আর একটা কথা কি জানিস, সেখানে গেলে তোর পিতার সঙ্গে তোর দেখা হবে। পিতাকে জিজ্ঞাসা করিস, তাকে বলিস যে নারী ধর্ম হলো সন্তান সন্ততিকে স্বামীর মনের মতন করে তৈরি করা। হে তরুণ, আজ তোকে যে সাজে সাজিয়ে দিলাম, যে পোশাক পরিয়ে দিলাম, তোর পিতার সঙ্গে দেখা হলে বলবি, ওগো পিতা, আমার মা আমাকে তোমার মনের মতন তৈরি